চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের 15 নম্বর ধারা আর্টিকেল 15 অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন সমতা ও বৈষম্যহীনতার অধিকার সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ ধারা। এটি সংবিধানের অংশ 3 এর অন্তর্গত, যা মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস নিয়ে আলোচনা করে। নিচে ধারা 15 এর বিস্তারিত আলোচনা করা হলো। ধারা 15 বৈষম্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন। 1 ধারা 15(1) রাষ্ট্র কোন নাগরিকের প্রতি কেবলমাত্র ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ বা জন্মস্থান এই কারণে বৈষম্য করতে পারবে না। এই উপধারা অনুযায়ী রাষ্ট্র স্টেট তার নাগরিকদের মধ্যে কেবল উপরোক্ত ভিত্তিতে কোনো রকম বৈষম্য করতে পারবে না, যেমন ধর্মের ভিত্তিতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান ইত্যাদি, বর্ণ বা জাতিগত পরিচয়ের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে নারী, পুরুষ, তৃতীয় লিঙ্গ, জন্মস্থানের ভিত্তিতে। 2 ধারা 15(2) রাষ্ট্র বা কোনো বেসরকারি সংস্থা কাউকে জনসাধারণের জন্য উপলব্ধ দোকান, হোটেল, রেস্টুরেন্ট অথবা অন্যান্য জায়গা যেমন ঘাট, রাস্তা বা পানীয় জলের উৎস ব্যবহারে বৈষম্য করতে পারবে না। অর্থাৎ কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তার ধর্ম, জাতি, বর্ণ বা লিঙ্গের কারণে জনসাধারণের জন্য খোলা পরিষেবা থেকে বঞ্চিত করা যাবে না। 3 ধারা 15(3) রাষ্ট্র নারীদের ও শিশুদের জন্য বিশেষ বিধান করতে পারবে। এই উপধারাটি একটি ব্যতিক্রম, এটি রাষ্ট্রকে অনুমতি দেয় নারীদের ও শিশুদের উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে। 4 ধারা 15(4) রাষ্ট্র সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস জন্য শিক্ষাগত ও সামাজিক উন্নয়নের উদ্দেশ্যে বিশেষ ব্যবস্থা নিতে পারবে। এই ধারা সংরক্ষণ নীতির রিজার্ভেশন পলিসি ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়, যেমন এসসি, এসটি, ওবিসি শ্রেণীর জন্য সংরক্ষণ। 5 ধারা 15(5) রাষ্ট্র শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় সহ অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারে, তবে ধর্মীয় ও সংখ্যালঘু প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। উপসংহার: ধারা 15 ভারতের একটি মৌলিক অধিকার, যা সামাজিক সাম্য প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি ব্যক্তি স্বাধীনতা ও সমান অধিকার নিশ্চিত করে এবং একই সঙ্গে সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীকে এগিয়ে নিয়ে আসার পথ প্রশস্ত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।